এরপরের প্রশ্ন, শেখ, বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করা যাবে কি না? কিন্তু নারী পুরুষের মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হলে একটি দাম্পত্য সম্পর্ক বেশি দিন টিকে থাকে? সমবয়সী মেয়েকে বিয়ে করা ভালো হবে নাকি কয়েক বছরের ছোট হলে ভালো হবে? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো সমবয়সী মেয়েকে বিয়ে করলে বেশি ভালো হবে নাকি বয়সের থেকে 4 থেকে 5 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে করলে বেশি ভালো হবে। একদল হচ্ছে ডাক্তার আর একদল হচ্ছে হুজুর উলামা একরামেরা। ডাক্তার বলবে তার বিজ্ঞান সায়েন্টিস্ট নিয়ে এবং হুজুর উলামা একরামেরা বলবে কুরআন এবং হাদিস থেকে নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এরপরের প্রশ্ন, শেখ, বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করা যাবে কি না? আপনার চেয়ে বয়সে যদি বড় হয়, তার মানে ছেলের চেয়ে মেয়ে যদি বয়সে বড় হয়, বিয়ে করাতে কোনো সমস্যা নেই, শরীয়তে কোনো বাধা নেই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাওয়া যায়, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়সে বড় ছিল। তবে একটা কথা বলে রাখি, অনেকে আবেগে আমি বিবাহিত মেয়ে বিয়ে করব, কথার কথা বয়সে বড় বিয়ে করব, এখন এটা আবেগে যদি আপনি বিয়ে করেন, পরে আবার মনের ভিতরে একটা খুঁতখুঁত থাকবে, ইস যদি একটু কম বয়সে বিয়ে করতাম, স্বাভাবিক সবাই কম বয়সে করে, তখন আপনার মনের ভিতরে কোনো ধরনের কুমন্ত্রণ যদি আসার সম্ভাবনা থাকে, তখন আরও সংসারে অশান্তি আসার সম্ভাবনা আছে। এই জন্য আবেগে নয়, বিবেককে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেবেন যে সত্যিকার অর্থে আপনি বয়সে বড় মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, তাকে নিয়ে বিয়ে করে পরবর্তী সারা জীবন কাটাতে পারবেন কি না। কারণ আমাদের দেশে এক বিয়ে করার পরে দ্বিতীয় বিয়ে করা যতটা মনে আশা রাখা যায়, যতটা মুখে বলা যায়, বাস্তবতা অনেক ভিন্ন। বরং এতে করে সংসারে অনেক অশান্তি লাগবে, কারণ এক স্ত্রীর হক আদায় করাটাই তো অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে 2 স্ত্রী তো বড় কঠিন ব্যাপার। এটা আরব দেশ নয়, এটা সৌদি আরব, এটা বাংলাদেশ। এটা সৌদি আরবের মেয়ে, এটা বাংলাদেশি মেয়ে। এই দেশের মেয়েরা দ্বিতীয় বিয়েকে এত খারাপ জানে যে দ্বিতীয় অবৈধ সম্পর্কেও অনেক ক্ষেত্রে এতটা খারাপ জানে না। কাজে এদেরকে চেঞ্জ করা, বুঝিয়ে নিয়ে দ্বিতীয় বিয়ে করবে, এটা অনেক কঠিন ব্যাপার। ভালোবাসার কোনো বয়স হয় না। অসম বয়সে প্রেমের সাগরে ভেসে যাওয়া যায়। এমনকি জীবনের যে কোনো প্রান্তে ভালোবাসার মানুষের সাথে বেঁধে নেওয়া যায় গাঁটছেড়া। কিন্তু নারী পুরুষের মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হলে একটি দাম্পত্য সম্পর্ক বেশি দিন টিকে থাকে? এ নিয়ে রয়েছে নানান জল্পনা ও কল্পনা। সম্প্রতি নিউ ইয়র্কের একটি গবেষণায় উঠে এসেছে, বর্তমান বিশ্বে গ্রে ডিভোর্সের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এখানে জেনে রাখা ভালো, গ্রে ডিভোর্স মানে হলো বার্ধক্যের আওতায় আসা একটি দম্পতির ডিভোর্স। নিউ ইয়র্কের মনোবিজ্ঞানীরা গ্রে ডিভোর্সের জন্য দায়ী করেছেন নারী পুরুষের বয়সের পার্থক্যকে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই ধরেছেন। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব নারী পুরুষের মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হলে একটি দাম্পত্য সম্পর্ক বেশি দিন টিকে থাকে। একটি দাম্পত্য সম্পর্কে নারী পুরুষের বয়সের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ নারী পুরুষের বয়সের পার্থক্যের মধ্যে তাদের বোঝাপড়া নিয়ন্ত্রিত হয়। স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য ঠিক কত হলে একটি দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, এ নিয়ে অনেক মতবাদ থাকলেও আজকে জেনে নিন বিশিষ্টজনেরা কি বলেছেন। স্টেট ইউনিভার্সিটির সম্পর্ক বিষয়ক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রেন্ডাল উলসনের মতে, যে সকল দম্পতিদের মধ্যে বয়সের পার্থক্য 1 বছর, তাদের বিচ্ছেদের সম্ভাবনা সমবয়সী দম্পতিদের তুলনায় 3% বেশি। বয়সের পার্থক্য যদি 1 বছর হয়, তাহলে তাদের বিচ্ছেদের সম্ভাবনা 18% বেশি। এমনকি বিচ্ছেদের সম্ভাবনা যদি বয়সের পার্থক্য 10 বছর হয়ে থাকে, তাহলে সেটি হয়ে যায় 38%। তিনি আরও উল্লেখ করেছেন যে যদি বয়সের পার্থক্য 30 বছর হয়, তাহলে এই বিচ্ছেদের সম্ভাবনা 112% হয়ে থাকে। সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে স্বামী স্ত্রী বয়সের পার্থক্য 1 থেকে 3 বছর হওয়া উচিত। এখানে উল্লেখ করা হয়, স্বামী যদি স্ত্রীর তুলনায় 3 বছরের বড় হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে বোঝাপড়া এবং মানসিক পরিপক্কতা সমান হয়ে থাকে। বাংলাদেশের বৃহৎ ম্যাট্রিমোনিয়াল সাইট বিবাহবিটি.com, যেখানে 2017 সালে একটি জরিপ পরিচালনা করা হয়। জরিপের শিরোনামটি রাখা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে ডিভোর্সের কারণ নির্ণয়। প্রশ্নভিত্তিক এই জরিপে 412 জন অংশগ্রহণ করে থাকে। এদের মধ্যে 112 জন ছিলেন যারা কিনা সম্প্রতি দাম্পত্য সম্পর্ক থেকে ডিভোর্স নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে 46% দাবি করেন স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য যদি 5 বছর বা তার কম হয়ে থাকে, তাহলে দাম্পত্য সম্পর্ক বেশি দিন টিকে থাকে।
36% দাবি করেন যে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য 10 বছর বা তার বেশি হওয়া উচিত। তবে তারা একমত পোষণ করেন যে ডিভোর্সের অন্যতম কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য। সমবয়সী দম্পতি ও বয়সের পার্থক্যে থাকা দম্পতিদের মধ্যে আচার ব্যবহারের বেশ তফাৎ থেকে থাকে। তবে বিশেষজ্ঞদের মতে নারী পুরুষের আদর্শ বয়সের পার্থক্য 3 বছর হওয়া উচিত এবং এ ধরনের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। তাই স্বামী স্ত্রীর মধ্যে আদর্শ বয়সের পার্থক্য 3 বছর হওয়াই ভালো। পরিশেষে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো। সমবয়সী মেয়েকে বিয়ে করা ভালো হবে নাকি কয়েক বছরের ছোট হলে ভালো হবে, এ বিষয়ে আপনার পরামর্শ কি? সমবয়সী বা নিজের চেয়ে সামান্য একটু ছোট, কাছাকাছি বয়সের মেয়েকে বিয়ে করা তো অবশ্যই নানা দিক থেকে উত্তম। পারস্পরিক বোঝাপড়া যেন ভালো হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন তৈরি হয়, এর জন্য এটা সহায়ক হয়। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবীকে যখন শুনেছেন যে তিনি বিবাহ করেছেন একজন বিধবা নারীকে, যার আসলে একাধিক বাচ্চা হয়েছে, বিধবা বা তালাকপ্রাপ্ত এবং কোন নারীকে বিয়ে করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন যে হাল্লা বিক্রান তুলা আবুহা তুলা আবু, তুমি কেন একজন কুমারী নারীকে বিয়ে করনি? তাহলে সেক্ষেত্রে তোমাদের পারস্পরিক বোঝাপড়া ভালো হতো। এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চেয়ে বয়সে বড় অথবা আপনার কুমারী নন এরকম নারীকে বিবাহ করার পরে সাধারণত উৎসাহ দেননি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এমন নারীকে বিবাহ করেছেন যিনি কুমারী নন, আবার সাহাবীরা অনেকে করেছেন। এখান থেকে বোঝা যায় কাউকে যদি আপনি বয়সে আপনার চাইতে বেশি হয় বা তালাকপ্রাপ্তা বা তার সন্তান সন্ততি আছে এরকম নারীকে আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তিনি আশ্রয়হীন কিংবা তার বিবাহ হয়তো হচ্ছে না, সেই জায়গা থেকে আপনি তার প্রতি আন্তরিকতা বা সহমর্মিতা প্রদর্শন করতে গিয়ে যদি তাকে বিয়ে করেন, সে কারণে সেটা আবার উত্তম হবে। সেটা হবে আপনার ওই সহমর্মিতার মানসিকতার কারণে সওয়াবটা বেশি হবে, সেটা ভিন্ন বিষয়। সাধারণ অবস্থাতে সমবয়স্ক হওয়াটাই শ্রেয় এবং উত্তম। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এইরকম ভিডিওগুলো শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিও আর আমি বাড়াচ্ছি না, ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।